قال النبي صلى الله عليه وسلم ثلاثة أقسم عليهن وأحدثكم حديثا فاحفظوا রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয় সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করলেন। কসম করার পর আমাদেরকে বললেন ওয়াহাদিসুকুম হাদিসান ফাহফাযু, এই তিনটা বিষয় বলার পর আমি তোমাদের মাঝে একটা হাদিস বলবো, ফাহফাযু, তোমরা সকলেই সেই হাদিসটা মুখস্থ করে নিবে। এক নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে সদকা করে, এই সদকা করার দ্বারা তার মাল কখনো কমে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেন মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, যে সদকা যে ব্যক্তি সদকা করে সদকার দ্বারা এই ব্যক্তির মাল কখনো কমে না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দের ব্যাপারে কসম খাইলেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যতগুলা মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যতগুলো নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আল্লাহর রাসূলের থেকে প্রিয় এবং মহব্বতের কেউ হতে পারে? আর যতগুলো পয়গম্বর দুনিয়াতে আসেন তিনাদের মতো সত্যবাদী আর কোনো মানুষ আল্লাহর জমিনে হতে পারে? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম খাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তিনি তো এমনি কথা বললেই তিনার কথা সত্য হয়ে যায়, তো কসম খাওয়ার প্রয়োজন ছিল না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার গুরুত্ব বুঝাইতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কসম করে বলতেছি যে ব্যক্তি সদকা করে সদকার দ্বারাই কখনো মাল কমে না। ওয়ালা তুল্লাহ শাইআ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগনা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগনা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ। وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن المصدقين والمصدقات وأقرضوا الله قرضا حسنا يضاعف لهم ولهم أجر كريم. وقال الله تعالى في كلامه المجيد الآخر ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. قال النبي صلى الله عليه وسلم من أنفق زوجين في سبيل الله نودي من أبواب الجنة يا عبد الله هذا خير. قال النبي صلى الله عليه وسلم فمن كان من أهل الصلاة نودي من باب الصلاة أو كما قال عليه الصلاة والسلام
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার এক সপ্তাহ পর আমাদেরকে একটি জুমায় আল্লাহ রাব্বুল আলামিন অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখেছেন। সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি জুমার দিন সে সকাল সকাল গোসল করলো, সুন্দরভাবে সে প্রস্তুতি গ্রহণ করলো মসজিদে আসার জন্য, সে মসজিদে হেঁটে হেঁটে মসজিদে আসলো, আসার পর সে সুন্দরভাবে ইমাম সাহেবের সে খুতবা শ্রবণ করলো, চুপ থাকলো, কোনো ধরনের অহেতুক কোনো কাজ করলো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দার পূর্ববর্তী এক সপ্তাহের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। শুধু তাই নয়, এর সাথে আরো 3 দিনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এই যে আমরা একটা জুমা পূর্বে পড়েছি, আবার দ্বিতীয় আরেক জুমায় আমরা অংশগ্রহণ করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে দিনগুলো অতিবাহিত হয়ে গেল, এই দিনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আরো 3 দিনের গুনাহ মাফ করে দিবেন। এত সুন্দর বরকতপূর্ণ সময় আমরা কাটাইলাম, আবার এই নামাজে আমরা অংশগ্রহণের সুযোগের তৌফিক পেলাম। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা বিগত দিনগুলো অনেক আগে আমরা সদকা এবং দান সম্পর্কে আলোচনা করেছিলাম। কিছু অংশ আমাদের বাকি ছিল, এই জুমায় আমরা সেই আলোচনাগুলো পরিপূর্ণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শুরুতে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা সদকা করে, এমন নর এবং নারী যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে, সদকা করে, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা এবং করদে হাসানা দান দেয় মানুষকে, ইউদাআফু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদানগুলো দ্বিগুণ থেকে দ্বিগুণ পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাহুম আজরুন কারীম, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান এবং তাদের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। তাহলে এই জায়গার মধ্যে সৎকর্মশীল নারী এবং পুরুষ যারা আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে, তাদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দেন। وقال الله تعالى في كلامه المجيد إن المصدقين والمصدقات, যারা নেককর্মশীল নারী, যারা কিনা আল্লাহর রাস্তায় দান করে, নারী এবং পুরুষ, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, মানুষকে যারা করদে হাসানা দেয়, ইউদাআফু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মেহনতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের করদে হাসানা এবং তাদের দানগুলো আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ থেকে দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দেন। তাহলে এই জায়গার মধ্যে সদকা করা আল্লাহর রাস্তায়, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দান এবং সদকা করার কারণে তাদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ থেকে দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দিবেন। ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, এবং যারা করদে হাসানা দেয়, আমরা তো করদে হাসানার কথা ভুলে গিয়েছি। কোন এক ভাই বিপদে পড়লো, আপনি তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করলেন, কিছু টাকা পয়সা দিয়ে তাকে আপনি সাহায্য সহযোগিতা করলেন, কোনো প্রকার লোভ অংশ নিলেন না। এই যে আপনি তাকে করদে হাসানা দিলেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিন এই করদে হাসানার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দিবেন। আর এখন আমাদের বর্তমান সমাজের অবস্থা এখন হয়ে গিয়েছে, করদে হাসানা এটা তো নাই। এখন
খরচ এগুলো হয়ে গেছে সুদ ভিত্তিক। আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের খরচের কথা বলে নেন, এমন খরচ যেটার বিনিময়ে কোনো ধরনের প্রফিট আপনি গ্রহণ করবেন না। তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আজরুন কারীম, আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের সম্মান অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক বেশি প্রতিদান দিবেন। দুনিয়াতেও যেমন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দিবেন, আখিরাতেও তেমন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দিবেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেমন তাদের ইজ্জত এবং সম্মান বাড়িয়ে দিবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই ভয়াবহ সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখান থেকে বাঁচিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দিবেন। তার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন قال النبي صلى الله عليه وسلم من أنفق زوجين في سبيل الله, যারা কিনা আল্লাহর রাস্তায় জোড়ায় জোড়ায় আল্লাহর রাস্তায় দান করে। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরজাগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তাদেরকে ডাকতে থাকবে। জান্নাতের দরজাগুলো বলবে ইয়া আব্দুল্লাহ হাদা খায়র, হে আল্লাহর বান্দা তুমি আমার দরজা দিয়ে প্রবেশ করো, এই দরজা তোমার জন্য উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আনফাকা যাওজাইন ফি সাবিলিল্লাহ, যারা জোড়ায় জোড়ায় আল্লাহর রাস্তায় দান করে। এই জোড়ায় জোড়ায় দান করার উদ্দেশ্য কি? পূর্বের সময়টাতে মক্কার মাঝে মদিনার মাঝে সেই সময় যখন মুসলমানরা যুদ্ধে যাইত, তো তাদের সওয়ারির একমাত্র মাধ্যম ছিল ঘোড়া, উট। তো সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা জোড়ায় জোড়ায় আল্লাহর রাস্তায় দান করবেন, তো ওই সময় মানুষরা যখন দান করতো একটা উট দিত যুদ্ধের জন্য অথবা একটা ঘোড়া দিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা জোড়ায় জোড়ায় আল্লাহর রাস্তায় দান করবে তাদের কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের যতগুলো দরজা আছে দরজা সমূহের মধ্য থেকে তাদেরকে উত্তম দরজা দিয়ে ডাকা হবে এবং বলবে ইয়া আব্দুল্লাহ হাদা খায়র, যে তুমি আমার এই দরজা দিয়ে প্রবেশ করো। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান কানা মিন আহলিস সালাত, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সুন্দরভাবে নামাজ আদায় করলো, নামাজগুলো আদায় করলো, নুদিয়া মিন বাবিস সালাত, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে একটা দরজা থাকবে, যে দরজার মাঝে লেখা থাকবে সালাত। যারা দুনিয়ার মাঝে সুন্দরভাবে নামাজ আদায় করলো, এই সালাত নামক দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। যে ব্যক্তি দুনিয়ার মাঝে সুন্দরভাবে নামাজ আদায় করলো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করলো, জান্নাতের এক দরজার মাঝে লেখা থাকবে সালাত, সেখানে লেখা থাকবে সেই সালাত নামক দরজা দিয়ে এই নামাজি ব্যক্তিকে ডাকা হবে যে আল্লাহর প্রিয় বান্দা তুমি আমার এই সালাত নামক দরজা দিয়ে প্রবেশ করো। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান কানা মিন আহলিল জিহাদ, যে ব্যক্তি দুনিয়ার মাঝে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যারা জিহাদ করলো, নুদিয়া মিন বাবিল জিহাদ, কিয়ামতের ময়দানে জিহাদ নামক একটা দরজা জান্নাতের দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করলো, আল্লাহর দ্বীনের জন্য যে ব্যক্তি শহীদ হয়ে গেল, জান্নাতের একটা দরজা থাকবে, যে দরজার নাম থাকবে, যেখানে যারা শহীদ হয়েছে শহীদের নাম সেখানে থাকবে যে এই দরজাতে প্রবেশ করো। তখন দেখা যায় যারা দুনিয়াতে শহীদ হয়েছে তাদেরকে সেই দরজাতে ডাকা হবে। তো মানুষ সেই দরজাতে প্রবেশ করবে যারা দুনিয়াতে জিহাদ করছে। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান কানা মিন আহলিস সিয়াম, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সুন্দরভাবে যারা রোজা পালন করলো, নুদিয়া মিন বাবির রায়্যান, তাদেরকে রায়্যান নামক দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে জান্নাতের মাঝে আসো আমার এই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি দুনিয়ার মাঝে সে ব্যক্তি রোজা রাখলো একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, জান্নাতের একটা দরজা থাকবে যেখানে শুধুমাত্র যারা রোজাদার থাকবে তারাই সেই দরজাতে প্রবেশ করবে। সেই দরজার নাম থাকবে রায়্যান, এই রায়্যান নামক দরজা দিয়ে এই রোজাদাররা প্রবেশ করবে। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তারপর বলতেছেন সবচেয়ে ব্যাপারে
কানা মিন আহলি সাদাকা দুনিয়ার মাঝে যারা সদকা করলো সদকাকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন নুদিয়া মিন বাবিস সাদাকা জান্নাতের একটা দরজা থাকবে যে দরজার নামের মধ্যে সেখানে সদকা লেখা থাকবে দুনিয়াতে যারা সদকা করলো সেই সদকা নামক দরজা দিয়ে তাদেরকে জান্নাতের মধ্যে আহ্বান করা হবে ডাকা হবে তারপর রাসূল বলেন যে দুনিয়াতে যারা সদকা করলো দান এবং সদকা করলো জান্নাতের একটা দরজা থাকবে যে দরজার মধ্যে সদকা লেখা থাকবে তো ওই সদকাকারীকে জান্নাতের মাঝে ওই সদকা নামক দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে আসো আমার এই দরজা দিয়ে প্রবেশ করো কে কে দুনিয়াতে সদকা করেছো এই সমস্ত আলোচনা করার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার বান্দার মধ্যে এমন কোন বান্দা পাওয়া যাবে কি যাদেরকে জান্নাতের সমস্ত দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে এই আলোচনা শোনার পরে সেই মজলিসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিলেন তো তিনি থাকার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ হাল ইউদা আহাদুন মিন তিলকাল আবওয়াব কুল্লিহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনার যতগুলো উম্মত থাকবে উম্মতের মধ্যে এমন কোন উম্মত কি পাওয়া যাবে যাদেরকে জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকা হবে আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ এই যে আপনি দরজার কথাগুলো বললেন যে ব্যক্তি নামাজ আদায় করবে নামাজ নামক দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে যে ব্যক্তি রোজা রাখবে রায়ান নামক দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সদকা করলো তাকে সদকা নামক দরজা দিয়ে ডাকা হবে কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার বান্দার মধ্যে কি এমন বান্দা পাওয়া যাবে যাদেরকে জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন হ্যাঁ আমার এমন অসংখ্য গণিত বান্দা পাওয়া যাবে যাদেরকে জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকা হবে তাদেরকে জান্নাতের 8টা দরজা আহ্বান করবে আসো আসো তুমি আমার দরজা দিয়ে প্রবেশ করো আল্লাহ রাসূল বলেন এইভাবে তাদেরকে এমন অনেক অসংখ্য বান্দা পাওয়া যাবে যাদেরকে জান্নাতের 8টা দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে আসো আসো আমার জান্নাতে প্রবেশ করো সর্বশেষ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আরজু আন তাকুনা মিনহুম হে আবু বকর তুমি যে আমাকে প্রশ্ন করলে আমি আশা করি তুমি তাদের মধ্য থেকে তুমি একজন হবা তোমাকে আমি সুসংবাদ শোনাইলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর এই যে তুমি আমাকে প্রশ্ন করলা কিন্তু এখন আমি তোমাকে আরেকটা সুসংবাদ শোনাই তো আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি যে জান্নাতের মাঝে তুমিও একজন হবা যাদেরকে জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকবে তুমিও তাদের মাঝে একজন হবে তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের 8টা দরজা দিয়ে তাকে ডাকা হবে তাহলে আমরা তো চাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত সুন্দর পুরস্কার ঘোষণা করলেন আমরা তো সকলেই চাই যে আমাদেরকে জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকুক তাহলে আমরা যদি চাই যে আমাদেরকে জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকুক তাহলে আমাদের জন্য যে সমস্ত গুণাবলীর কথা বললেন এই সমস্ত গুণাবলী আমাদের সকলের মাঝে বিদ্যমান থাকা জরুরি এই জন্য আমরা সকলে চেষ্টা করবো যাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা এমন কবুলিয়ত হতে পারি যে আমাদেরকেও যাতে জান্নাতের 8টা দরজা দিয়ে আমাদেরকে যাতে আহ্বান করা হয় তারপর আসেন মানুষ সর্বদাই চায় যে আমরা কি এটা চাই না যে আমাদের অন্তরগুলো দিল মনগুলো কৃপণতা থেকে মুক্ত হোক আমরা কি সকলেই চাই না যে আমাদের দিলগুলো কৃপণতা থেকে মুক্ত হোক অবশ্যই আমরা চাই কেননা কৃপণ ব্যক্তিকে সমাজের ব্যক্তিরাও পছন্দ করে না পরিবারও তাদেরকে পছন্দ করে না পাশাপাশি তার যত বন্ধু বান্ধব রয়েছে তারাও এই কৃপণ ব্যক্তিকে কখনো পছন্দ করে না এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের এক আয়াতে বলেন যে যে ব্যক্তিরা দান এবং সদকা করে যারা কিনা আল্লাহর রাস্তায় দান করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরগুলো তাদের দিলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কৃপণতা থেকে মুক্ত করে দেন فقال الله تعالى في كلامه المجيد ومن يوق شح نفسه فأولئك هم المفلحون যারা কিনা আল্লাহর রাস্তায় দান করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দিলগুলো আমি কৃপণতা থেকে মুক্ত করে দেই শুধু তাই নয় মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতার ঘোষণা দিয়ে দিলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এই সমস্ত ব্যক্তিরা হলো সফলকাম। কেননা মানুষ যখন ব্যবসা বাণিজ্য করে তার সর্বশেষ চূড়ান্ত অবস্থান থাকে সে যাতে সফল হয়। যে ব্যক্তি চাকরি করে তার ইচ্ছা হলো যাতে আমি চাকরিতে সফল থাকি। যে কর্মে লিপ্ত রয়েছে প্রত্যেক ব্যক্তি চায় যাতে করে আমি আমার কাজের মধ্যে আমি সফলতা অর্জন করি, আমার ক্যারিয়ার যাতে সুন্দর হয়, সফলতা অর্জন করতে পারি। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার দিল অন্তর কৃপণতা থেকে মুক্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতার ঘোষণা দিলেন। কোন ধরনের সফলতার ঘোষণা? তার দুনিয়ার জীবন শেষ করে, তার কষ্টের জীবন শেষ করার পর যে উদ্দেশ্যে আমরা দুনিয়ার মধ্যে আমল আখলাক করি, যে ইবাদতগুলো করি, একমাত্র জান্নাত অর্জন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত অর্জনের সফলতা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তো আমরা তো সকলেই চাই যে আমরা জান্নাতে যাব, অবশ্যই চাই, সফলতা আমরা অবশ্যই চাই। তাহলে যদি সফলতা চাই তাহলে আমাদেরকে নেক কাজ করতে হবে, এবং নেক কাজের মাধ্যমে, দান এবং সদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিল মনগুলোকে নরম করে দিবেন। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বিষয় সম্পর্কে কসম খেয়ে বলেন। এই তিনটা বিষয় বলার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিন বিষয় বলার পর আমি তোমাদের মাঝে এমন কিছু বিষয় বলবো যে সমস্ত বিষয়গুলো তোমরা মুখস্থ করে নেবে। এমন একটা হাদিস বলবো, হাদিসটা মুখস্থ করে নেবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হাদিসটা মুখস্থ করতে বলছেন, তাহলে আমরা কি মুখস্থ করা বাদ থাকবো? না, আমরা মুখস্থ করে নিব। দেখি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন। قال النبي صلى الله عليه وسلم ثلاثة أقسم عليهن وأحدثكم حديثا فاحفظوه। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয় সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করলেন। কসম করার পর আমাদেরকে বললেন, ওয়াহাদিসুকুম হাদিসান ফাহফাযুহু, এই তিনটা বিষয় বলার পর আমি তোমাদের মাঝে একটা হাদিস বলবো, ফাহফাযুহু, তোমরা সকলেই সেই হাদিসটা মুখস্থ করে নিবে। এক নম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে, এই সদকা করার দ্বারা তার মাল কখনো কমে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেন, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, যে সদকা, যে ব্যক্তি সদকা করে, সদকার দ্বারা এই ব্যক্তির মাল কখনো কমে না। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দের ব্যাপারে কসম খাইলেন, তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যতগুলা মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যতগুলো নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আল্লাহর রাসূলের থেকে প্রিয় এবং মহব্বতের কেউ হতে পারে? আর যতগুলো পয়গম্বর দুনিয়াতে আসেন, তিনাদের মতো সত্যবাদী আর কোনো মানুষ আল্লাহর জমিনে হতে পারে? তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম খাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তিনি তো এমনি কথা বললেই তিনার কথা সত্য হয়ে যায়, তো কসম খাওয়ার প্রয়োজন ছিল না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার গুরুত্ব বুঝাইতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কসম করে বলতেছি, যে ব্যক্তি সদকা করে, সদকার দ্বারাই কখনো মাল কমে না। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর বলেন, ওয়ালা যুলিমা আবদুন মাজলিমাতান ফাসাবরা আলাইহা, যদি কোনো ব্যক্তির উপরে জুলুম করা হয়, কোনো ব্যক্তি যদি জুলুমের শিকার হয়, কোন ব্যক্তির উপরে জুলুম করা হলো, ফাসাবরা আলাইহা, সে জুলুমের উপর ধৈর্য ধারণ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর বলেন, যে কোন ব্যক্তির উপরে জুলুম করা হয়েছে, সে জুলুমের সে প্রতিশোধ নেয় নাই, সে এই জুলুমের উপর ধৈর্য ধারণ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে কি বলেন, ইল্লা সাদাহুল্লাহু ইজ্জা, আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত এবং সম্মান বাড়িয়ে দিবেন। আল্লাহ রাসূল বলেন, তোমার মধ্যে জুলুম হয়েছে, তুমি এই জুলুমটা তুমি চুপ করে সহ্য করছো, তুমি এটার প্রতিশোধ তুমি নাও নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই যে সে যে ধৈর্য ধারণ করলো, রাসূল বলেন, ইল্লা যাদাহুল্লাহু ইজ্জা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার ইজ্জত সম্মান আরো দ্বিগুণ থেকে দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দিবেন। এজন্য উলামায়ে কেরামের উপর যখন জুলুম এবং নির্যাতন করা হয়, দিনদার এবং প্রকৃত মুত্তাকির উপর যখন জুলুম নির্যাতন করা হয়, সেটার প্রতিশোধ চায় না,
সে একমাত্র আশা করে যে এটার প্রতিশোধ মহান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এবং দুনিয়ার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি জুলুম করা হয়েছে তার ইজ্জত অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। যেটার দৃষ্টান্ত আমরা দুনিয়ার জমিনে আমরা আমাদের সময়ের মধ্যে দেখতে পাই। যে সমস্ত উলামায়ে কেরাম নির্যাতিত হয়েছে, যে সমস্ত দিনদার এবং ধর্মপ্রাণ মুসলমান ভাই যারা নির্যাতিত হয়েছে, তারা এই নির্যাতনের উপর যারা তখন তারা ধৈর্য ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্য ধারণ করার ফলস্বরূপ তাদের আগে যে পরিমাণ জনপ্রিয়তা ছিল আল্লাহ রাব্বুল আলামিন এখন তার থেকে দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। তো এই জন্য যখন আপনার প্রতি কেউ জুলুম করবে, আপনি সেটার প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা করেন যে আল্লাহ, এই ব্যক্তি আমার প্রতি জুলুম করলো, আমি প্রকৃত সেই অপরাধের অপরাধী নই, আমাকে সহজতা সে গালিগালাজ করলো, আমাকে দোষারোপ করলো, আমি সেটার সেই দোষারোপ আমি ছিলাম না। আল্লাহ এটার ফয়সালাটা তোমার কাছে। এই যে আপনি ধৈর্য ধারণ করলেন, চুপ থাকলেন, আপনি তার উপর কোনো প্রতিশোধ নিলেন না, আল্লাহ আপনার ইজ্জত দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন, আর আখিরাতে এটার বিনিময় তো রয়েছে। 3 নম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ফাতাহাতুন বাবা মাসআলাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার মানুষের সামনে তার ভিক্ষার হাতটা বাড়িয়ে দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার বলেন, যে ব্যক্তি দুনিয়াতে তার মাল সম্পদ ছিল, কোন কারণে সে তার মাল সম্পদকে সে অযথা নষ্ট করে ফেলেছে, জুয়া খেলে হোক, মদ খেলে হোক, যে কোনো সে গুনাহের কারণে উল্টাপাল্টা করে তার মাল সম্পদ সে নষ্ট করে ফেলেছে, করার পরে সে এখন অন্যের নিকটে সে ভিক্ষার হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কি? তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দরিদ্রতার দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। বলেন নাউযুবিল্লাহ। যে ব্যক্তি তার সম্পদ ছিল, শক্তি সামর্থ্য রয়েছে, থাকা সত্ত্বেও সে অন্যের নিকট সে ভিক্ষার হাত বাড়িয়ে দিল, সে তার অবস্থার উপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইল না, দুনিয়ার মধ্যে সে চাইতে শুরু করলো, ভিক্ষার হাত বাড়িয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এটা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার অভাব এবং পাশাপাশি তার অভাবের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিই। এই জন্য মানুষের যদি সামর্থ্য থাকে, থাকা সত্ত্বেও সে যাতে অন্যের কাছে না চায়, সম্পদ ছিল কোনো কারণে আপনি নষ্ট যাতে না হয়, গুনাহের কারণে যাতে সম্পত্তি নষ্ট না হয়, এটার জন্য যাতে অন্যের কাছে গিয়ে হাত আমাকে পাততে না হয়। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে যে কথাগুলো বলবো এই কথাগুলো তোমরা মুখস্থ করে নিবে। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কালিমাতান নাহুহা ওয়া আতিসুকুম হাদিসান ফাহফাজু। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন কিছু শব্দ, এমন কিছু কালিমা বলবো, এমন একটা হাদিস বলবো, ফাহফাজু, তোমরা সেটা মুখস্থ করে নিবে। 1 নম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাদ দুনিয়া লিআরবাইন নাফরা। দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ রয়েছে এখানে 4 শ্রেণীর মানুষ হয়ে থাকে। তাহলে আমরা কই শ্রেণীর মানুষের কথা জানবো? দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ রয়েছে তাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 শ্রেণীর মানুষ রয়েছে। কই শ্রেণী? তাদের প্রকার হবে 4 প্রকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার বলেন, আব্দুল রাসাকাল্লাহু মালাহু ওয়া ইলমা। 1 নম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তি যাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মাল দিয়েছেন এবং ইলম দিয়েছেন। তাহলে এটা হলো 1 নম্বর ব্যক্তি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মাল দিয়েছেন, ওয়া ইলমান, এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম দিয়েছেন। এখন সে তার মাল এবং ইলম অনুযায়ী কি করে? সে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে আশা রাখে, সে দুনিয়ার মধ্যে তাকে মাল দেওয়া হয়েছে পর্যন্ত তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাঝে ধনী বানাইছেন, পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম দিয়েছেন। ইলম দ্বারাই সে গুনাহের কাছ থেকে বিরত থাকে, তার মালগুলো সে আল্লাহর রাস্তায় খরচ করে। তাহলে সে এই ইলম তাকে দিয়েছেন, মাল সে আল্লাহর রাস্তায় খরচ করে, এই ইলম দ্বারাই সে গুনাহের কাছ থেকে বিরত থাকে এবং এই কোরআনের ইলম যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন সেটার সঠিক ব্যবহার সে করে এবং সে আল্লাহর রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিন তার মালের মধ্যে আল্লাহর কি হক রয়েছে
তার প্রতিবেশীর কি হক রয়েছে এবং আশেপাশে তার দিনদার ব্যক্তিদের কি হক রয়েছে, এই সমস্ত হক বুঝে সে আল্লাহর রাস্তায় দান করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রথম প্রকার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দামি। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন এবং আখিরাতের মধ্যেও তাদেরকে সম্মানিত করবেন। দ্বিতীয় নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আব্দুল রাসাকাল্লাহু ইলমা ওয়া লাম ইয়ারযুকহু মালা। দ্বিতীয় নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তি যাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম দিয়েছেন কিন্তু তাকে মাল দেয় নাই। তৃতীয় নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আব্দুল রাসাকাল্লাহু ইলমা ওয়া লাম ইয়ারযুকহু মালা। যে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এমন শ্রেণী ব্যক্তি, এমন শ্রেণী বান্দা যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছে কিন্তু মাল দেয় নাই। এখন সে কি করে? সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ তোমার অমুক বান্দাকে তুমি দুনিয়ার মাঝে অর্থ সম্পদ দিয়েছো, তাকে তুমি টাকা পয়সা দিয়েছো, ইয়া রাব্বুল আলামিন তুমি তো আমাকে টাকা পয়সা দাও না, যদি তুমি আমাকে টাকা পয়সা দিতে আমিও তার মতো আল্লাহর রাস্তায় খরচ করতাম। তার ইলম দ্বারা সে গুনাহ থেকে বিরত থাকে এবং দান সদকা করতে পারে, এটার জন্য সে আফসোস করে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরুহুমা সাওয়াউন, এই দুই ব্যক্তির প্রতিদান মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমান প্রতিদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ইলম দিয়েছে, ওয়ালাম ইয়ারযুকহু মালা, কিন্তু মাল দেয় নাই। সে ইলম দ্বারা সে গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচার তৌফিক দিয়েছেন এবং ওই মালদার সে আল্লাহর রাস্তায় দান করে। সে ব্যক্তি তার দাম দেখে মনে মনে আফসোস করে আর বলে যে, আল্লাহ তুমি যদি আমাকে সম্পত্তি দিতা তাহলে তো আমি ব্যক্তির মতো দান করতাম, আল্লাহ তুমি যদি আমাকে এই কাজ করার সুযোগ দিতা তাহলে আমি করতাম। এই যে সে মনে মনে আফসোস করে তার দিলের মধ্যে সহি নিয়ত রাখে যে যদি আমাকে তার মতো সবকিছু দিতা তাহলে আমিও তার মতো সবকিছু করতে পারতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরুহুমা সাওয়াউন, তাদের প্রতিদান মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক। তার মানে ওই ব্যক্তি দান করে যে পরিমাণ সওয়াব অর্জন করতেছে, আর এই ইলমওয়ালা ব্যক্তি সে ওই পরিমাণ টাকা নাই, দিলের মধ্যে আফসোস রাখতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সেই পরিমাণ সওয়াব দেন। দ্বিতীয় নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আব্দুল রাসাকাল্লাহু মালা ওয়া লাম ইয়ারযুকহু ইলমা। তৃতীয় নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইলম দেন নাই। তৃতীয় নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তি ওয়ালাম ইয়ারযুকহু ইলমা ইয়ারযুকহু মালা, তাকে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দেয় নাই কিন্তু মাল দিয়েছে। সে মাল দ্বারা কি করে? ইলম না দেওয়ার কারণে, কোরআন এবং হাদিসের বুঝ না থাকার কারণে সে মালগুলা ভিন্ন পথে সে ব্যয় করে, গুনাহের কাজে গিয়ে সে ব্যয় করে। সে আল্লাহ এবং তার রাসূলের জন্য সে অর্থ সম্পদ ব্যয় করে না, সে দ্বীনের কাজের জন্য টাকা পয়সা দান করে না, সে গুনাহের বিভিন্ন খারাপ কাজে সে টাকা পয়সা দান করে দ্বীনের বুঝ না থাকার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মাঝে এই ব্যক্তি হলো সবচেয়ে নিকৃষ্ট এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিকৃষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রকার বান্দার আল্লাহর কাছে কোনো দাম নেই। তৃতীয় নম্বর রাসূল, চতুর্থ নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আব্দুল লাম ইয়ারযুকহু মালা ওয়ালা ইলমা। চতুর্থ নম্বর ব্যক্তি হলো যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মালও দেয় নাই, ইলমও দেয় নাই। চতুর্থ প্রকার ব্যক্তি হলো যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মালও দেয় নাই, ইলমও দেয় নাই। এই ব্যক্তির ব্যাপারে কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তিকে মাল দেয় নাই, ইলমও দেয় নাই, সে মাল না দেওয়ার কারণে আফসোস করে, ইলম না দেওয়ার কারণে আফসোস করে, তার দ্বীনের বুঝ না থাকার কারণে, যে আল্লাহ তুমি তো ওই ব্যক্তিকে তুমি টাকা পয়সা দিয়েছো, সে ওই টাকার দ্বারাই গুনাহের কাজে ব্যয় করে, ঘরের মধ্যে টিভি কিনে, দামি দামি জিনিসপত্র সে কিনে, সে বিভিন্ন জায়গায় হলে যায়, সিনেমায় যায়, বিভিন্ন জায়গায় সে বাজে কাছে টাকা পয়সা গুলো খরচ করে। সে মনে মনে ইলম না থাকার কারণে আফসোস করে, আল্লাহ তুমিও যদি আমার টাকা পয়সা দিতা তাহলে আমিও তো ব্যক্তির মতো আরামে এসে জীবনযাপন করতে পারতাম, আমিও তার মতো সমাজের মাঝে এই কাজগুলো করতে পারতাম, গুনাহের কাজে অগ্রসর হতে পারতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইজনের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কারণ এদের অবস্থান হলো এরা দুনিয়ার মধ্যে নিকৃষ্ট, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা নিকৃষ্ট।
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা অপছন্দনীয় বলে বিবেচিত হবে। এই চার প্রকার ব্যক্তির ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম দুই প্রকার ব্যক্তি তাদের প্রতিদান হলো এক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে উত্তম বলে ঘোষণা দিয়েছেন। আর তৃতীয় এবং চতুর্থ প্রকার ব্যক্তির অবস্থান হলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নিকৃষ্ট এবং সবচেয়ে জঘন্য ব্যক্তি বলে উদাহরণ দিয়েছেন। এজন্য আমরা সকলে চেষ্টা করব প্রথম দুই প্রকার ব্যক্তি হওয়ার জন্য। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি দুনিয়ার মধ্যে যদি আমাদেরকে মাল সম্পদ দিয়ে থাকেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমরা আল্লাহর রাস্তায় সুন্দরভাবে দান করতে পারি এবং দান করার ব্যাপারে যাতে আমরা পরিপূর্ণভাবে প্রস্তুত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর রাস্তায় আমাদের মাল সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করে সে অনুযায়ী যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান সদকা করার তৌফিক দান করেন।